সরকারের উপর চরম চটেছে জামায়াত। সংসদে ওয়াক আউটের পর এবার রাজপথে 11 দলীয় জোটের বিক্ষোভের ডাক। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে কি তবে আবার সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে? ত্রয়োদশ সংসদের ষষ্ঠ দিনেই ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। সরকারি দলের কর্মকাণ্ডে আহত ও মর্মাহত হয়ে সংসদ কক্ষ ত্যাগ করল প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্র 11 দলীয় জোট। কিন্তু জল ঘোলা হয়েছে আরও বেশি। বৃহস্পতিবার দুপুরে গুলশানের এক বৈঠক থেকে বড় ঘোষণা এসেছে। আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিরোধী দল। কেন এই হঠাৎ উত্তেজনা? কেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সংসদের ভেতর ও বাইরের সব গোপন তথ্য বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বুধবার বিকেল 5:45 সংসদ কক্ষ থেকে একযোগে বেরিয়ে গেলেন বিরোধী দলীয় সদস্যরা। এর আগে স্পিকারের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যা বললেন তার রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সংসদকে। তার অভিযোগ, নির্বাচনের আগে যে জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে সব দল একমত হয়েছিল, সরকার এখন তা বাস্তবায়নে গড়িমসি করছে। এমনকি সংসদে তাকে ভুলভাবে উদ্ধৃত বা মিসকোট করার অভিযোগও তুলেছেন তিনি। স্পিকারের অনুরোধ সত্ত্বেও ডাক্তার শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের রায়ের অবমূল্যায়ন তারা মেনে নেবেন না। এই ওয়াক আউট কি কেবলই একটি আনুষ্ঠানিকতা, নাকি এটি সরকারের উপর থেকে অনাস্থার প্রথম ধাপ? সংসদের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুরে গুলশানে বৈঠকে বসে 11 দলীয় জোট। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের সামনে সরকারের কঠোর সমালোচনা করেন। তার ভাষায়, সরকার সংস্কারকে ধামাচাপা দিয়ে কেবল সংবিধানের কাটছাঁট করতে চায় এবং তারা শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধী দল মনে করছে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে যাচ্ছে, আর এই দাবি আদায়েই আগামী শনিবার রাজধানীর রাজপথ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াত ও তাদের মিত্ররা। এখানে একটি বিষয় দর্শকদের পরিষ্কার হওয়া দরকার। জুলাই সনদ আসলে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সেই চেতনা, যা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আর গণভোটের রায় ছিল রাষ্ট্র সংস্কারের একটি নীল নকশা। জামায়াতের দাবি, সরকার এখন সেই মূল সংস্কার বাদ দিয়ে কেবল ক্ষমতার দাপট দেখাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি শনিবারের বিক্ষোভ বড় আকার ধারণ করে, তবে বাংলাদেশের রাজনীতিতে আবার অস্থিতিশীলতা ফিরে আসতে পারে। সরকার কি পারবে এই বিক্ষোভ সামাল দিতে, নাকি বিরোধী দলের চাপে পিছু হটবে? দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? জামায়াতের এই বিক্ষোভের ডাক কি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেশের রাজনীতির প্রতিটি ব্রেকিং আপডেট এবং সংসদের ভেতরের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সত্যের সাথে থাকতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।